তারেক সাহেব তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব বলেছেন এই আন্দোলন আমাদের না। ফখরুল সাহেব কি বলেছেন? এই আন্দোলন আমাদের না। জামাত ইসলামের শফিক, জুলাই আন্দোলন না হইলে, গণঅভ্যুত্থান না হইলে শফিকরে তো কেউ চিনতই না। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এটাই বাস্তবতা। এটাই বাস্তব। পীর সাহেবের ব্যাপারে কি কইমু, ভয় করতেছে। কিছু কইলে যদি আবার কিয়ামতের ময়দানে জাহাজ না পাই, বুঝেন নাই? জাহাজে যদি জায়গা না দেয় তাহলে তো মোর অবস্থান যে কোথায় হইবে, মানে টানা টুনা আরাফও মিলবে না, এমন একটা অবস্থা। এই ভয়ে কিন্তু পীর সাহেবের ব্যাপারে কথা কইতে পারতেছি না। আমাদের পীর সাহেব কিন্তু বহু বড় আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ। ওনার কারামতি একবারে মনে করেন যে আয়নার মতো পরিষ্কার। হ্যাঁ, বাংলাদেশের সব শ্রেণী পেশার উলামা হজরতগণ 14 শিখের লাল দালানের বাদ ঠিকই গাইছে। মগপীর সাহেব এত বড় বুজুর্গ, এত বড় কারামতি ওনার, উনি কিন্তু এই বিগত 17 বছরে লাল দালানের ভাত আর 14 শিখের ভাত উনি কিন্তু খায় নাই। এটা হলো সবচেয়ে বড় বুজুর্গি আমাদের চরমনাই পীর সাহেবের। এরপরে চরমনাই পীর সাহেব তো মনে করেন যে যা তা ব্যক্তির সাথে আত্মীয় করে না। হ্যাঁ, এদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে প্রসিদ্ধ প্রবীণ, হ্যাঁ, উলামায়ে দেওবন্দের সিরতাজ ফরিদউদ্দিন মসউদের সাথে কিন্তু মুগ এই পীর সাহেব আত্মীয়তার বন্ধনকে অটুট রেখেছেন এবং বন্ধন করেছেন আর কি, আত্মীয়তার বন্ধন করেছেন। তো এই যে আত্মীয়তার বন্ধন ফরিদউদ্দিন মসউদের সাথে করছে, এই ব্যাপারটাও কিন্তু খুবই মানে একটা দেখার মতো বিষয়। যেহেতু উনি একজন বড় আলেম, সেই হিসাবেই কিন্তু উনি করছে। অনেকেই ভাবতে পারেন যে ফরিদউদ্দিন মাসউদ উনি আওয়ামী লীগ, হয়তো বা ওনার সাথে আত্মীয় করলে চতুর্শিকের বাট্টাত খাওয়া লাগবে না, এই দিকে লক্ষ্য করে না। উনি কিন্তু এই জন্য বিয়ে শাদী বা আত্মীয়তা বন্ধন করেছেন, ব্যাপারটা এরকম না। আত্মীয়তা সম্পর্ক উনি অনেক বড় আলেম এই জন্য করেছেন। হ্যাঁ, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে মনে করেন যে এদেশের ওলামা হজরতগণ সবাই গুনার কাজ করে, সবাই গুনার মধ্যে নিমজ্জিত থাকে। হ্যাঁ, আর চরমনাই পীর সাহেব কিন্তু গুনার মধ্যে নিমজ্জিত থাকে না। আপনি আমি যখন মনে করেন যে ওই যে তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বয়ে বয়ে খুশ গল্প করছি, তখন কিন্তু চরমনাই পীর সাহেব এই সমস্ত লোকদের সাথে খুশ গল্প করে নাই, বরং এই সমস্ত লোকদেরকে নিয়ে আর সে মহল্লায় গিয়া এই পৃথিবীটা কিভাবে চালানো যায়, জিকির আজকার কিভাবে করা যায়, হ্যাঁ, আর জিকিরের বিরুদ্ধে যারা কথা কইবে এদের জন্য দলিল কয়টা বের করা যায়। আমরা জানি যে আহকামে শরঈয়ার দলিল হচ্ছে 4টি। আর চরমনাই পীর সাহেব এত বড় বুজুর্গ মানুষ, হাতে কিন্তু মাইক সামনে লিয়ে কয় যে এই দলিলের শরঈয়া, শরীয়তের দলিল হচ্ছে খামসুন 5টি। বুঝছেন? 5টি কি কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, মুগুর। এই যে কথা কইতে আছি, এ কিন্তু 5ম নাম্বার দলিলের মধ্যে আমি পড়ে যাইতেছি। আমি কিন্তু 5ম নাম্বার দলিলের মিসদাক হয়ে যাইতেছি। বুঝছেন? মুগুর মানে কোরআন দিয়া বুঝাইমু, বুঝবে না। হাদিস দিয়া বুঝাইমু, বুঝবে না। ইজমা দিয়া বুঝাইমু, কিয়াস দিয়া বুঝাইমু, তাও যদি না বুঝে 5ম নাম্বার হইতেছে মুগুর। এই ধরনের দলিলও কিন্তু মুগসর মনে পীর সাহেবের কাছে আছে বা মুরিদদের কাছে আছে। মুরিদদের কথা যদি কই, মুরিদরা কিন্তু মনে করেন যে আমাদের দেশ গ্রামে কয় না, এই যে বাঁশের থেকে কোন চাই বড়, এমন পরিস্থিতি আর কি মুরিদদের। এখন মুরিদরা কিন্তু চরমনাই পীর সাহেব যদি মনে করেন যে জায়নামাজ বিছায় পানিতে, মুরিদরা জায়নামাজ বিছায় হচ্ছে হাওয়ার উপরে। হ্যাঁ, চরমনাই পীর সাহেব যদি পানি দিয়া গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করে জায়নামাজ বিছায়া, মুরিদরা কিন্তু হাওয়ার উপর দিয়ে আলিফ লাইলা করতে করতে মনে করেন যে যায়। এমন বড় বুজুর্গ এরা। এখন এদেরকে নিয়ে আমি কি কইতাম কর? কিছু কওয়ার আছে? কিচ্ছু কওয়ার নাই। সব দোষ এদেশের সমস্ত মানুষের, ওলামা তুলাবা, আওয়াম জনসাধারণ, জামাত শিবির যত যা আছে সবার দোষ। একমাত্র নেককার পরহেজগার বুজুর্গানে দিন চরমনাইয়ের পীর সাহেব, ওনার ব্যাপারে কেউ কিছু কইতে যায় না, তাহলে কিন্তু পরিষ্কার কথা, জাহাজের টিকিট পাইবেন না। কি রাগ করলা? এটাই বাস্তব।